আসসালামু আলাইকুম। আজকে আপনি জানবেন যে কোন দল সবচেয়ে বেশি সঠিক। তো বর্তমান আমরা বিশ্বে তিনটি ভাবে বিভক্ত সৎ দল দেখতে পারি। এরা সবগুলি মুসলিম উম্মার মধ্যে আছে, সবগুলি সঠিক আছে। কেউ ভুল বিভ্রান্তিকর কিংবা কাফের কিংবা মোরতাদ হবে না, সবাই সঠিক। তবে এর মধ্যে কারা সবচেয়ে বেশি সহিহ? বর্তমান মুসলিম বিশ্বে তিন ধরনের দল পাওয়া যায়। এক নম্বর হলো তারা শুধুমাত্র মাহজাব মানবে, কোন একটি মাহজাবের অনুসরণ করবে, যেটাকে আমরা বলি হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। সো যে কোনো একটা মাযহাব তারা অনুসরণ করবে, শুধু তাদের কথাই চলাফেরা করবে। 2 নম্বর দল হচ্ছে যারা তারা কোনো মাযহাব মানবে না, তারা শুধুমাত্র পবিত্র কোরআন কারীম বা হাদিস অনুযায়ী চলাফেরা করবে, তারা কোনো মাযহাব তারা মানবে না, যেটাকে বর্তমান আমরা বলি আহলুল হাদিস। 3 নম্বর যে দলটা আছে, তারা মাযহাবও মানবে, পবিত্র কোরআন কারীম বা হাদিস অনুযায়ী চলাফেরা করবে। সুতরাং কিভাবে? যেমন তারা সমস্ত মাযহাবের কমন কথাগুলো মেনে নেবে, এবং পার্থক্য যে কথাগুলো রয়েছে, পার্থক্য যে মতামত রয়েছে আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি, তাদের যে পার্থক্য মতামত রয়েছে সেগুলো তারা যাচাই বাছাই করে, জাস্টিফাই করে তারা হাদিস কোরআনের সাথে মিলিয়ে তারা আদায় করবে। এদেরকে বলা হয় সালাফি। তাহলে বর্তমান বিশ্বে তিনটি দল রয়েছে যারা সব দলে সঠিক। 1 নম্বর হচ্ছে মাহজাবি, যারা যে কোনো একটা মাহজাব মানবে। আরেক দল হচ্ছে যারা কোনো মাহজাব মানবে না, শুধুমাত্র পবিত্র কোরআন কারীম হাদিস অনুযায়ী চলাফেরা করবে। আরেক দল হচ্ছে 3 নম্বর দল হচ্ছে যারা পবিত্র কোরআন কারীম হাদিস হিসাবে চলাফেরা করবে, সমস্ত মাযহাবের কথাগুলো তারা মানবে। তার মানে এই তিনটা দল, এই তিনটা দলের মধ্যে কারা সবচেয়ে বেশি সহিহ? এই তিনটি দলে কিন্তু সহিহ আছে। কেউ যদি আবু হানিফার কথা মতন চলাফেরা করে, সে পথভ্রষ্ট হবে না। কেউ যদি আবু হানিফা বাদে, মাহজাব বাদে হাদিস কোরআন নিয়ে যাচাই বাছাই করে চলাফেরা করে, তারও পথভ্রষ্ট হবে না। কেউ যদি চার মাহজাবের কথাগুলো মানে, কমন বিষয়গুলো মানে, পার্থক্য বিষয়গুলো হাদিস কোরআনের সাথে মিলিয়ে আমল করে, তারও পথভ্রষ্ট হবে না। সুতরাং তিন দলই সহিহ। এর মধ্যে কোন দলটা সবচেয়ে বেশি সহিহ? এর মধ্যে যুক্তি দিয়ে, দলিল দিয়ে সবচেয়ে বেশি সহিহ হচ্ছে 3 নম্বর দলটা, যারা মাহজাব মানে, পবিত্র কোরআন কারীম হাদিসও মানে, মাহজাবের সকল কমন কথাগুলো তারা মেনে চলে। যেমন মাহজাবের প্রায় 95% চার মাহজাবের কথা এক মিলে যায়। নামাজ, রোজা, হজ, যাকাত, বড় বড় বিষয়গুলো তাদের কোনো মতামত নাই। সামান্য পার্থক্য বিষয়, হাত বাঁধবে কোথায়, নামাজে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, এরকম সামান্য কিছু বিষয় পার্থক্য দেখা যায়। সেই পার্থক্যের বিষয় 3 নম্বর দলটা পবিত্র কোরআন কারীম হাদিস অনুযায়ী চলাফেরা করে। যার পক্ষে সহিহ হাদিস আছে সে দলে যায়। সো এর মধ্যে 3 নম্বর দলটাই সবচেয়ে সহিহ, সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ, যদি তারা হাদিস কোরআন অনুযায়ী